আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। দেখো, তোমাদের কাছে চলে এসেছিলাম একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করার জন্য। আমার দিদি এসেছিলো, ওই দিদির মেয়ে, ছোটো মেয়েটা খেলছিল আমার ননদের ছেলের সাথে। এটা আমার ননদের ছেলে। সবাই খুবই মজা করছিল সবাই মিলে ছাদে উঠে। আর এটার দাম পুরো পাকা পাকা কথা বলছিল দিদির কোলে বসে, মানে আমার দিদির বড় মেয়ের, এটা দিদির বড় মেয়ে, এটা দিদির ছোটো মেয়ে। ওইদিকে আছে দিদির মেজো মেয়েও আছে, ও আসছিল না ক্যামেরায়। ওখানে আমার দিদি দাঁড়িয়ে আছে। এরা খুবই মজা করছিল। আর এই দিনকার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তাই কাল সকাল থেকে আবার শুরু করলাম। দেখো, এইখানে সব আমার শ্বশুর ননদ সব বসে সব গল্প করছিল। আমার ননদকে দিয়েছিলাম বেদানাটা ছাড়াতে, ও বেদানাটা ছাড়াচ্ছিল। আমার শাশুড়ি ওদিকটায় কী করছিল, আমি সব রান্নার জোগাড় করে নিচ্ছিলাম। আজকে আমাদের নিয়ে এসেছিলো চুনো মাছ আর বাটা মাছ আর মাংস আর পালং শাক, এইগুলোই সব রান্না করেছিলাম। মাংসটাকে চাঁপ করেছিলাম। এই যে চাঁপের রেসিপি তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো, তোমাদের একদিন দেখিয়ে দেবো। খুবই ভালো আমি চাঁপ বানাতে পারি, ঠিক আছে। তারপরে আমি রান্না বান্না সেরে আমি বাইরের দিকে এসেছিলাম। দিকে এরা খুবই মজা করছিল, নানা নাতিনে খুবই এনজয় করছিল। এবারে নামতে বলছিল, ওকে গাড়ি থেকে নামবেই না, ও ওইখানেই থাকবে। ওকে বলছিল আমার আমার না আমার স্কুটি, এরকম বলছিল। তারপরে খুবই খেপে গিয়েছিলো কিছুক্ষণ পরেই। ওর মামা ঘুরতে নিয়ে গিয়েছিলো, মাজাটা কিনে দিয়েছিল, খাচ্ছিল। আমি বলছিলাম দাও আমার একটু, না দেবো না, তোমাকে দেবো না, যাক তুমিই খাও। তারপর ওর মামা এসে গেছিলো, ওর মামাবাবু বলছিল যে বাবু আমাকে একটু দাও, বলছে না দেবো না। তারপরেই থ্যাংক ইউ করছিল, ও মামাকে থ্যাংক ইউ বলছিল, ও মামা ওকে থ্যাংক ইউ বলছিল। তারপরে আমরা দুপুরে খেতে বসে গিয়েছিলাম। মাংসের চাপ আর চুনো মাছের ঝাল আর পালং শাকটা দেখানো হয়নি। যাই হোক, ওই চুনো মাছটাই দেখিয়ে দিলাম, মাংসের চাপটা দেখিয়ে দিলাম। খুবই ভালো হয়েছিল তরকারিগুলো। আর আমরা তারপরে খাওয়া দাওয়ার পরে একটু বেদানা খাচ্ছিলাম, ওকে একটু রস বের করে দেওয়া হয়েছিল, ও সেই রসটাই খাচ্ছিল খুবই মজা করে। ও বলছিল জুস খাচ্ছি, জুস। যাই হোক, ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকলে তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে একদম ভুলো না। তোমরা আমার পাশে থেকো, তাহলেই আমি ভিডিও করার জন্য মোটিভেট